তো প্রথমে আপনারা এই ছবিটা দেখে নিন, তারপর এই ছবিটা দেখে নিন। এই ছবির মাধ্যমে কিন্তু আপনারা এরকম ছবি তৈরি করতে পারেন। তো তারপর হচ্ছে এই ছবিটা দেখে নিন। তো তারপর এই ছবিটা দেখে নিন। এই ছবি থেকে কিন্তু এই ছবি তৈরি হয়েছে। তো মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা এইভাবে ড্রেস চেঞ্জ করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকেন, গ্রাফিক্স বাংলার সাথেই থাকুন। তো চলুন সেই প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এখান থেকে টাইপ করবেন কাট আউট, কাট ইউটি কাট আউট প্রো, অথবা এই ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে চলে যাবেন। তো লিংকে আসার পর এখান থেকে আপলোড ইউর ইমেজ, তো আপলোডে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি। এটা লোড কিছুটা টাইম নেয়। তো লোড হয়ে গেলে ছবিটা আপনার অটোমেটিক পাসপোর্ট সাইটে এইভাবে ইন্টারফেসে চলে আসবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে ড্রেসের যে আইকন আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ড্রেস পছন্দ হয় সেটাতে ক্লিক করলে অটোমেটিক এটাতে সিলেক্ট হয়ে যাবে। তো একটা দেখানোর জন্য আপনাদের জন্য আমি এই ড্রেসে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে কত স্মুথ ভাবে এটা সিলেক্ট হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই। তো এখান থেকে আপনি যে ড্রেস ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য এখান থেকে যে কালার আইকন আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে কালার ইচ্ছা সেই কালারে ক্লিক করলে কালার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই কালার সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডান করে দিবেন। তো এই এই যে দেখেন কি সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট এই ডাউনলোড এইচডিতে ক্লিক করবেন। বাস আপনার কাজ শেষ। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।